মাত্র 5টি কাজের কথা বলবো, যে 5টি কাজ যদি তুমি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারো তাহলে তোমার সফলতা নিশ্চিত ইনশাল্লাহ। মাত্র 5টি কাজ আজকের থেকে নিয়মিত করার চেষ্টা করবে, ইনশাল্লাহ তোমার সফলতা নিশ্চিত। 1 নম্বর হচ্ছে লক্ষ্য নির্ধারণ। একটা নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করবে, তুমি কোন পথে যেতে চাও, তুমি কোথায় যেতে চাও, ভবিষ্যতে কি হতে চাও, এটা আগে থেকে নির্ধারণ করবে। তাহলে অর্থাৎ স্পষ্ট লক্ষ্য নির্ধারণ যদি থাকে তোমার সফলতা নিশ্চিত। দ্বিতীয়ত হচ্ছে সময়ের সঠিক ব্যবহার। অপচয়, অযথা সময় নষ্ট না করে সময়ের যদি সঠিক ব্যবহার করো তাহলে তোমার সফলতা নিশ্চিত। সময়কে গুরুত্ব না দিয়ে কেউ সফল হতে পারে না। ইতিহাসের পাতায় যাদের নামাজকে স্বর্ণ অক্ষরে লিখিত তারা প্রত্যেকেই সময়কে গুরুত্ব দিয়েছে, তাই তাদের নামাজ ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লিখিত। সুতরাং তুমি যদি সময়কে সঠিক ব্যবহার করতে পারো, গুরুত্ব দিতে পারো, তাহলে তোমার সফলতা নিশ্চিত। তৃতীয়ত হচ্ছে নিয়মিত পরিশ্রম, ধারাবাহিকতা। তুমি একদিন পরিশ্রম করে 2 দিন যদি না করো, 3 দিন যদি না করো, তাহলে তুমি কোনোদিন সফল হতে পারবে না। সফল হওয়ার 3 নম্বর উপায় হচ্ছে নিয়মিত পরিশ্রম করতে হবে। চতুর্থ হচ্ছে নতুন জ্ঞান ও দক্ষতা অর্জন। যেহেতু বর্তমান এআই এর যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, এই যুগে যদি তুমি তাল মিলিয়ে চলতে না পারো তাহলে তুমি খুব সহজে হারিয়ে যাবে, সফলতার পথ থেকে সহজে বিচ্যুত হয়ে যাবে। সুতরাং বর্তমানে যে আধুনিক এবং স্মার্ট যুগ এবং এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, এই নতুন নতুন যে এআই টুলসগুলো আসতেছে সেগুলোর সঠিক ব্যবহার করা তোমাকে জানতে হবে, নতুন জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। পঞ্চম হচ্ছে সৃষ্টিকর্তার উপাসনা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে যার ধর্মে আছে সেই ধর্মে সৃষ্টিকর্তার উপাসনা করতে হবে, কারণ সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে কোনোদিন সফল হওয়া যায় না, জীবন উন্নতি করা যায় না। সুতরাং সফল হতে গেলে অবশ্যই সৃষ্টিকর্তার উপাসনা করতে হবে। তাহলে 1 হচ্ছে লক্ষ্য নির্ধারণ, নির্দিষ্ট একটি লক্ষ্য নির্ধারণ। 2 হচ্ছে সময়ের সঠিক ব্যবহার। 3 হচ্ছে নিয়মিত পরিশ্রম। চতুর্থ হচ্ছে নতুন জ্ঞান ও দক্ষতা অর্জন। পঞ্চম হচ্ছে সৃষ্টিকর্তার উপাসনা। এই 5টি কাজ যদি তুমি নিয়মিত করতে পারো তাহলে তোমার সফলতা নিশ্চিত।